জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার চতুর্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ 22 নং শ্লোকে বলেছেন, যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত নন এবং মাৎসর্য শূন্য, যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন, তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। অর্থাৎ কি বলেছেন, যে যেসব কৃষ্ণ ভক্তগণ তারা অল্পতেই সন্তুষ্ট থাকেন, তারা ভিক্ষাও করেন না, আবার ঋণও করেন না। নিজের সাধ্য অনুসারে যেটুকু সঞ্চয় করেন, মানে সৎ সৎ উপায়ে যেটুকু আয় করেন, তাই দিয়েই তিনি জীবন ধারণ করেন, তাতেই সন্তুষ্ট থাকেন। সেই কথা বলছে যে যিনি অনায়াসে যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন, তিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বশীভূত হন না এবং মাৎসর্য শূন্য অর্থাৎ বিলাসিতাও তিনি করেন না। আর কি বলছে, যে যিনি এইভাবে এবং কার্যের সাফল্য অসাফল্যে তিনি বিচলিত হন না, মানে সমজ্ঞান করেন, দুঃখ করেন না। তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কখনো আবদ্ধ হন না। তিনি কি করেন, তিনি যে সমস্ত কর্ম করেন সবই ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করেন, তাই তিনি কর্মফলের দ্বারাও আবদ্ধ হন না, সুখ দুঃখ তিনি পান না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত। তারপরে কি বলেছেন, 23 নং শ্লোকে বলেছেন, জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। কি বলছে, যে জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি, তার মানে কি, যে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি মানে চিন্ময় মানে ভগবান বা ব্রহ্ম বলা হয়, চিন্ময় ব্রহ্ম সত্য বা ভগবান। যিনি এই ভগবানের একনিষ্ঠ ভক্ত, তিনি এই জড় প্রকৃতির 3 গুণের প্রভাব থেকে মুক্ত হয়। 3 গুণ বলতে কি কি, সতরজতম গুণ, এই 3 গুণ অতিক্রম করে গুণাতীতে পৌঁছে যায়। আর সমস্ত যেসব কর্ম করে, মানে যজ্ঞ, এই যজ্ঞ বলতে বিভিন্ন রকমের কর্মের কথা বলা হয়েছে। যজ্ঞ মানে ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যেসব কর্ম করা হয়, সেগুলো কিন্তু যজ্ঞরূপে গণ্য করা হয়। তো সেই তাই বলছে, চিন্ময় যজ্ঞনিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন, সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হন, মানে ভগবানের চরণেই সেই কর্ম অর্পণ করে। তাই তারা কোনো ক্লেশ সেই ভক্ত কোনো দুঃখ বা ক্লেশ ভোগ করে না, ভগবানের চরণে অর্পণ করে, ভগবানই সব গ্রহণ করেন। তাই জয় শ্রীকৃষ্ণ। তারপরে 24 নং শ্লোকে বলেছেন, যিনি কৃষ্ণ ভাবনাময় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎজগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময়। চিন্ময় কথাটির অর্থ হচ্ছে ভগবান, ব্রহ্ম বা ভগবান। তাই বলছে যে যিনি কৃষ্ণ ভাবনাময় ভাবে সম্পূর্ণভাবে মগ্ন, মানে সবসময় ভগবান শ্রীকৃষ্ণের চিন্তা ভাবনায় থাকেন, আর সব কাজকর্ম যা কিছু করেন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট বিধানের জন্যই করে থাকেন, তাই তিনি চিৎজগতে উন্নীত হবেন। মানে চিৎজগৎ মানে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় জগতে উন্নীত হবেন, মানে চিন্ময় জগতে গিয়ে পৌঁছাবেন, তাই বলেছেন। তাই কি বলছে, যে আর তিনি যিনি সেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত যে সমস্ত কর্ম করে সবই চিন্ময়। চিন্ময় মানে কি, চিন্ময় মানে ভগবানের সব কিছুই ভগবানের কর্ম করেন আর কি। তাই তার কোনো ক্লেশ ভোগ করতে হয় না, দুঃখ কষ্ট কিছুই ভোগ করতে হয় না। আর যে সমস্ত কর্ম করেন সবই লয়প্রাপ্ত হয়, মানে তার সব কিছু চিন্ময় ভগবানের পরিণত হয়, ভগবানের
ভগবানের কাছে গিয়ে পৌঁছায় তার সব কর্ম। তারপরে কি বলছেন যে 25 নং শ্লোকে বলেছেন, কোনো কোনো যোগী দেবতাদেরও উদ্দেশ্যে যজ্ঞ যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন। আর আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। তার মানে কোনো কোনো ভক্তকে কোনো কোনো যোগীরা দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, মানে দেবতাদের উপাসনা করেন যজ্ঞ করার মাধ্যমে। আর অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। ব্রহ্মরূপ অগ্নি মানে ব্রহ্ম মানে ভগবানের সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যান আর কি, সেই যজ্ঞ করেন। আর যজ্ঞ কথাটার অর্থ কিন্তু বিভিন্ন রকমের কার্যকলাপ ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য যেসব কর্ম করা হয় তাই যজ্ঞ। তারপরে 26 নং শ্লোকে বলেছেন, কেউ কেউ মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। আবার অনেকে শব্দাদি ইন্দ্রিয় বিষয়গুলিকে ইন্দ্রিয়রূপ অগ্নিতে আহুতি দেন। অর্থাৎ কেউ কেউ মানে শুদ্ধ ব্রহ্মচারীরা তারা কি করে, তাদের ইন্দ্রিয়গুলি দমন করে, ইন্দ্রিয়গুলিকে দমন করে কিসে, অগ্নিতে সংযম মানে মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। তার মানে বুঝাতে পারছি না, আপনারা বুঝে নেবেন। আবার অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থরা মানে অনেক গৃহস্থ আর কি নিয়মনিষ্ঠ পালন করে, তারা সংযম পালন করে সংসার জীবনযাপন করেন। এটা আমি ভালো করে ব্যাখ্যা করতে পারলাম না, আপনারা বুঝে নেবেন। তারপরে বলছে 27 নং শ্লোকে, যার মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভ প্রায়শী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মার মনোরূপ অগ্নিতে আহুতি দেন। তারপরে 28 নং শ্লোকে বলছেন, আমি আজকে ব্যাখ্যা করছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্যে। তারপরে বলছে কঠোর ব্রত, 28 নং শ্লোকে, কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করে, কেউ কেউ তপস্যারূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। এই অধ্যায় এখানে বেশিরভাগই যজ্ঞের কথাটা বলা হয়েছে। তো মানে যজ্ঞ, এই যে যজ্ঞ কেউ কেউ জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন জ্ঞান আহরণ করার জন্য। আর 29 নং শ্লোকে আমি এটা ব্যাখ্যা করছি না, কিন্তু আমি শুধু পাঠ করে যাচ্ছি। তারপরে বলছে 29 নং শ্লোকে বলেছেন, আর যারা প্রাণায়াম চর্চার আগ্রহী তারা আপান বাহুকে প্রাণ বাহুতে এবং প্রাণ বাহুকে আপান বাহুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ বাহু আপান বাহুর গতিরোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণ বাহুতেই আহুতি দেন। এটা একটা ব্যায়ামের কাজ আছে, প্রাণায়াম একটা ব্যায়াম আছে, সেই এটা আমি ব্যাখ্যা করলাম না। তারপরে 30 নং শ্লোকে বলেছেন, যজ্ঞ তত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠানরা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। তার মানে এই যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানেরা সকলেই যজ্ঞের প্রভাব পাপ থেকে, মানে যজ্ঞ করে বিভিন্ন ধরনের যজ্ঞ করে তারা পাপ থেকে মুক্তি হন,
কথা বলেছেন, এবং পরমধামে গিয়ে পরমধামে গমন করেন। আর 31 নং শ্লোকে বলেছেন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এ জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। মানে ওই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে কুরুশ্রেষ্ঠ, মানে অর্জুনকে বলেছেন যে এই যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। যজ্ঞ অনুষ্ঠান মানে কেউই কর্ম না করে থাকতে পারে না, আর পরলোকের আর কি। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি, ভুল ত্রুটি মার্জনা করবেন।